হ্যালো বন্ধুরা, আমি রনি আর তোমরা এখন দেখছো রনি বাইক রিপেয়ার চ্যানেল। তো রনি বাইক রিপেয়ারের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে এটা হচ্ছে ইয়ামাহা রেজেডার 125 BS6 মডেল। তো এই গাড়িটার ফুল সার্ভিস কাজ হবে। তো আমাদের যেমন সার্ভিস কাজে প্রতিটা গাড়িতে গাড়ি ফ্রেশ করে ধুয়ে নেওয়া হয়, ওয়াশ করে নেওয়া হয়, সেই একই রকম প্রসেসে কিন্তু ধুয়ে নেওয়া হয়েছে। এরপরে সার্ভিস কাজ চালু করব। তো সার্ভিস কাজ চালু করার আগে আমি যেমন আগে পেছনের চাকা দিয়ে শুরু করতাম, আজকে কিন্তু আমি ক্লাচ সাইড দিয়ে কাজ শুরু করতে চলেছি। তো আমি ক্লাচ কভার দিয়ে কাজটা এই কারণেই শুরু করছি, কারণ প্রতিটা ভিডিওতে প্রতিটা সার্ভিস কাজে পেছনের চাকা থেকে কাজ চালু করা হয়। কেউ হয়তো এই যে ক্লাচ কভারটা ওয়াশ করা হয় সেটা অনেকেও দেখতে পারে না, কিংবা দেখেও না, কারণ যে পুরো ভিডিও না দেখবে সে তো বুঝবে না। তো এই কারণেই আজকে কিন্তু আমি ক্লাচ কভার দিয়ে কাজটা চালু করছি। তো স্কুটির ক্ষেত্রে ক্লাচ কভারটা ওয়াশ করা খুবই দরকার, কারণ এই গাড়িটা আমার কাছে আগেও সার্ভিস কাজ হয়েছে, দেখবে এর একটা ভিডিও আছে, প্রথম সার্ভিস কাজটা দেখলে বুঝতে পারবে। তো এই যে ধুলোগুলো দেখছো না, এই ধুলোগুলো কিন্তু সার্ভিস যদি ওয়াশ না করা হয়, এই জেডার গাড়িতে একটা ভাইব্রেশন প্রবলেম আছেই, কম হোক আর বেশি। এইবারে যদি ধুলো থাকে ভাইব্রেশনটা কিন্তু বেশি হয়। এই গাড়িটাতে সেই ভাইব্রেশনটা এখনও আসেনি। কারণ কি, আমি যে ডাস্ট ফিল্টারগুলো ওয়াশ করার পর কিন্তু আমি মোবিল দিয়ে ফিটিং করি। এতে কি হয়, এতে যে ধুলোটা, ক্লাচ কভারে যে ধুলোটা টানে, হাওয়াটা টানে, ধুলোটা ডিরেক্ট ক্লাচের ভেতরে যায় না, যে ডাস্ট ফিল্টার আছে ডাস্ট ফিল্টারে আটকে দেয়। এতে কী হয়, ক্লাচ কভারটা পরিষ্কার থাকে, যে ক্লাচের যে ভাইব্রেশনটা সেই জিনিসটা আসে না। এই যে ফিল্টারটা দেখছো, ফিল্টারটা কিন্তু দেখো, হাওয়া মারছি, হাওয়া মারলেই কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে। কারণ কি, ফিল্টারটা এর আগের বার চেঞ্জ করা আছে, এবারে চেঞ্জ করতে হবে না। তো দেখো, ফিল্টারটায় হাওয়া মারবো, ফিল্টারটা পুরো পরিষ্কার হয়ে যাবে। তো ফিল্টারটা হাওয়া মেরে পরিষ্কার করে তবে ফিটিং করা হবে। তো যে দেখে নিলে ক্লাচ কভার কিন্তু আমার পুরো ফিটিং হয়ে গেছে। তো এইবারে তোমাদের বলি যেটা, সেটা হলো যে এই এই অবস্থাতেও শুধু তোমায়, যদি কখনো কিকটা আছে, কিকটা যদি জাম হয়ে যায়, আমাদের এই যে কিক র্যাচেটটা আছে, এতে যদি মোবিল দিয়ে দেওয়া হয়, কিকটা পুরো ফ্রি হয়ে যাবে। এর জন্য পুরো ক্লাচ কভারটা খোলার দরকার হবে না। আমার এই জিনিসটা, সিস্টেমটা খুব ভালো আছে। তো যদি কিক জাম হয়ে যায়, কিক টাইট হয়ে যায়, তো এখানটা মোবিল দিলে কিন্তু কিকটা পুরো ফ্রি হয়ে যাবে। আর এই যে দেখতেই পাচ্ছ, এই হচ্ছে O2 সেন্সার, এটাও রাস্ট অফ দিয়ে ক্লিন করে দিচ্ছি। রাস্ট অফ মারার পরে কিন্তু ফিটিং করে দেবো না। রাস্ট অফ মারার পরে এটা যে টিস্যু পেপার আছে, টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে হাওয়া মারবো, হাওয়া মেরে পরিষ্কার করে তবে ফিটিং করব। তো O2 সেন্সারটা ক্লিন করার কারণ এইটাই। এতে কী হবে, O2 সেন্সারটা যদি ক্লিয়ার থাকে, পরিষ্কার থাকে, এতে গাড়ির মাইলেজটা ঠিকঠাক থাকবে।
তো এটা প্রতিবার করার দরকার হয় না, একবার অন্তরে একবার করলেই মানে ঠিকঠাক থাকে। তো চলো, অটো সেন্সারটা আমার পরিষ্কার হয়ে গেছে, অটো সেন্সারটা ফিটিং করে নেওয়া যাক। তো এইবারে দেখাই তোমাদের পেছনের চাকার কাজ। তো চলো পেছনের চাকাটা আগে খুলে নেওয়া যাক, খুলে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। তো গাড়িটা যে সার্ভিস হয়েছিল, তা সার্ভিসে কিন্তু একদম যে ব্রেক শ্যু আছে, ব্রেক শ্যুগুলো খুলে ব্রেক শ্যুগুলো চেক করে নেওয়া হয়, তবে কিন্তু ব্রেক যে প্লেটটা আছে সেই প্লেটটা কিন্তু ভালো করে ওয়াশ করে দেওয়া হয়। হাওয়া মেরে, যদি খুব বেশি তেল কালি থাকে তাহলে তেল মেরে পরিষ্কার করে হাওয়া মেরে দেওয়া হয়। তো ব্রেক শ্যুটা ভালোই ছিল, ব্রেক ক্যামটা গ্রিস করে তবে কিন্তু ব্রেক শ্যু ফিটিং করা হবে, তবেই কিন্তু চাকা ফিটিং করা হবে। তো চলো, পেছনের চাকা ঘষে কমপ্লিট করা হয়ে গেছে, মুছেও নেওয়া হয়েছে। তো এবারে যে ক্যামটা আছে, ব্রেক ক্যামগুলো গ্রিস করে নিই। গ্রিস করার পর তবে কিন্তু শ্যুটা ফিটিং করব। এতে কী হবে, ব্রেক শ্যুর যে রিটার্নটা ভালো থাকবে, কখনো আটকে যাবে না। তো দেখতে পারলে পেছনের চাকা কমপ্লিট। এবারে করবো সামনের চাকা। তো সামনের চাকা করার জন্য আমাকে যেহেতু ডিশের শ্যুগুলো ওয়াশ করতে হবে, ক্যালিপার গ্রিস করতে হবে, তার জন্য কিন্তু আমি ডিশের শ্যু খুলে নিলাম। খুলে নিয়ে জল দিয়ে ওয়াশ করে তো ফিটিং করতে হবে। তো তার আগে চাকাটা গ্রিস করে নিই, বিয়ারিংগুলো চেক করে নিলাম। এবারে চাকাটা গ্রিস করব, পুরনো গ্রিসগুলো বার করে, কারণ বিয়ারিং ঠিক আছে। চাকাটা গ্রিস করে নেওয়ার পর তবে কিন্তু ডিশের যে ক্যালিপার গ্রিস করা হবে। আর যে ডিশের শ্যু আছে, শ্যুগুলো ভালো করে জল দিয়ে ওয়াশ করে হাওয়া মেরে শুকিয়ে নিয়ে তবে কিন্তু ডিশ ফিটিং করা হবে। তো চলো সামনের চাকাটা কমপ্লিট করে নিই। তো সামনের চাকার গ্রিসিংয়ের কাজ তো দেখতেই পারলে যে চাকা বিয়ারিং গ্রিস করা হয়, প্লাস যে বিয়ারিংগুলো আছে বিয়ারিংগুলো চেক করে নেওয়া হয়। তো এবারে দেখো ডিশের কাজ করছি। ডিশের কাজটা দেখো, ডিশের মধ্যে কী কী কাজ করা হয়। ডিশের যেমন ক্যালিপার গ্রিস করা হবে, ডিশের শ্যু ওয়াশ করা হবে, তবে কিন্তু মানে ডিশের ক্যালিপার ফিটিং হবে। হয়ে গেল আমার সামনের চাকা ফিটিং। এইবারে আমি করব যে স্পার্ক প্লাগটা আছে, স্পার্ক
প্লাগটা খুলে স্পার্ক প্লাগটা পরিষ্কার করব। কারণ কি, স্পার্ক প্লাগটা এই কারণেই খোলা হয় যে গাড়িটা মাইলেজটা কেমন দিচ্ছে না দিচ্ছে এটা যাতে বোঝা যায়। কারণ মাইলেজ আমরা কিন্তু প্লাগ দেখেই বুঝি যে গাড়িটা তেল বেশি খাচ্ছে কি কম খাচ্ছে। তো তার জন্য স্পার্ক প্লাগটা খোলা খুবই জরুরি। আর আমাদের সার্ভিস কাজে প্রতিটা গাড়িতে কিন্তু স্পার্ক প্লাগ খুলে চেক করে নেওয়া হয়। স্পার্ক প্লাগটা শর্ট আছে কখন দেখা হয়, যখন গাড়িতে তেল বেশি খায় তখন কিন্তু স্পার্ক প্লাগ চেক করা হয়। তো সব কাজ কমপ্লিট করার পর এবারে কিন্তু আমি মোবিল ড্রেন করা হয়ে গেছে। আমি মোবিলটা ঢেলে আমার কাজটা কমপ্লিট করব, সার্ভিস কাজটা। তারপরে হবে গাড়ি ফিটিং, যেমন ডিগি খোলা হয়েছে, সিট খোলা হয়েছে, এগুলো এক এক করে ফিটিং করে সার্ভিস কাজটা কমপ্লিট করব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, সার্ভিস কাজটা যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, একটা শেয়ার করে দিও, যাতে তোমরাও কখনো সার্ভিস কাজ এইভাবেই বুঝে নিতে পারো। এতে গাড়ি চালিয়ে 100% মজা পাবে। তো এখানটা আমি একটা জিনিস দেখাইনি, অ্যাক্সেলেটার যে মোবিল করি আমরা প্রতিটা গাড়িতে, এই গাড়িটায় এর আগের বারেই সার্ভিস কাজে মোবিল করা আছে। অ্যাক্সেলেটারটা ফ্রি আছে, তার জন্য কিন্তু আর খোলা হয়নি, নয়তো আমাকে খুলে অ্যাক্সেলেটারটা মোবিল করতে হতো। তো চলো, দেখতেই পাচ্ছ আমার গাড়ি রেডি। স্টার্ট করে ইন্ডিকেটার, হর্ন, বাদবাকি সব চেক করে নিচ্ছি।